পুরী ভ্রমণের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। চিল্কা লেক থেকে ডলফিন দেখে আসার পর আমাদের নৌকো আমাদেরকে নিয়ে আসে একটি আইল্যান্ডে, একটি জনশূন্য আইল্যান্ডে। এখানে শুধুমাত্র ট্যুরিস্টরাই আসে, কোনো স্থানীয় বাসিন্দা নেই। স্থানীয় বাসিন্দা বলতে দুটো ডাবের দোকান রয়েছে আর একটি চায়ের দোকান রয়েছে, এই নিয়ে তাদের 4-5 জন লোক। এই আইল্যান্ডটি পুরোটাই ঝাউবনে ভর্তি, পুরো এরিয়াটাই ঝাউবন। আর রয়েছে কিছু ক্যাকটাস জাতীয় ছোট ছোট গাছ, কাঁটাযুক্ত গাছ। এই যে সেই গাছগুলো, কাঁটাযুক্ত গাছগুলো, যেই গাছগুলোতে হাত দেওয়া যাচ্ছে না, বড় বড় কাঁটা, এবং দেখতে খুব সুন্দর গাছগুলো। রোদে লাল হয়ে গেছে, তবুও দেখতে খুব সুন্দর লাগছে, ফুলের মতো হয়ে রয়েছে। তো আমরা এই লাল বালু পার হয়ে আইল্যান্ড ক্রস করে আইল্যান্ডের ওপারে চলেছি সমুদ্র দেখতে। তো আমাদের এই আইল্যান্ডে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যে আমরা এক জনশূন্য স্থানে হারিয়ে গেছি, কোনো একটা আইল্যান্ডের মধ্যে হারিয়ে গেছি। ওখানে রয়েছে সামান্য একটু জল। যখন বর্ষা হয় তখন এই আইল্যান্ডের মধ্যেও জল চলে আসে, এই আইল্যান্ড জলে ডুবে যায়। আমাদেরকে অনেকটা হাঁটতে হবে, তারপরেই সমুদ্র আসবে। তো চলো আমরা হাঁটি, দেখা যাক কত দূরে সমুদ্র। আর আমরা গিয়েছিলাম মোট 4 জন, তো তার মধ্যে 3 জন সামনে, আর আমি ক্যামেরা করতে করতে এগিয়ে চলেছি। এই যে সেই ক্যাকটাসের গাছগুলো, ছোটো ছোটো কাঁটাযুক্ত গাছগুলো পুরো এরিয়া জুড়ে রয়েছে, আর আমাদের যে বাকি টিম তারা পেছনে রয়েছে। ওই দিকটাতে পুরো ঘন অরণ্য আর কি, শুধু ঝাউবন। আমাদের ওখানে যে বাকি টিমটি রয়েছিল তারা এসেছিল ছত্তিশগড় থেকে। তো তাদের সঙ্গে আমাদের একটা ভালো বন্ডিং হয়ে গেছিলো। আমরা একসঙ্গেই একই নৌকো ভাড়া করেছিলাম, ভাড়া করে আমরা ঘুরতে বেরিয়েছি। তারাও বেশ ভালো ছিল, আমাদের সঙ্গে বন্ধুত্বের মতো সম্পর্ক একটা হয়ে গেছিলো। তারাও প্রথমবার পুরীতে ঘুরতে এসেছে, তো তাদের সঙ্গে মিট করে আমাদেরও ভালো লেগেছে এবং তাদেরও ভালো লেগেছে। এই যে চলে এসেছি সমুদ্রে, কুল কিনারাহীন এক সমুদ্র, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ। এখানে টুরিস্টরাই শুধু আসে, এছাড়া স্থানীয় মানুষ কেউ নেই। এটা একটা আইল্যান্ড, গুটি কয়েক টুরিস্ট আসে। তো আমরাও সেই আইল্যান্ডে এসেছিলাম, আমাদের একটা আগ্রহ ছিল যে এই আইল্যান্ডে কী আছে, কি দেখব। তো আমাদের খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। তো আপনারাও যখন পুরীতে আসবেন অবশ্যই চিল্কা লেকে ডলফিন দেখতে আসবেন এবং সেই সঙ্গে এই আইল্যান্ডে ঘুরে যাবেন। এই আইল্যান্ডটি পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ লোকজনের আনাগোনা কম, তাই পরিষ্কার পরিচ্ছন্ন। তো আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।